মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের পর এবার চীন যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। চীন রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের মধুর রসায়ন কয়েক দশকের। পুতিনের 2 দিনের সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক হবে দ্বিপক্ষীয় সম্পর্ক, সহযোগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। ট্রাম্পের পর পুতিনের সফর চীনকে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করছে বলছেন বিশেষজ্ঞরা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। চীন রাশিয়ার গলায় গলায় ভাব কিংবা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশ্ব রাজনীতির মঞ্চে একরকম ওপেন সিক্রেট। চলতি বছর চীন রাশিয়ার কৌশলগত সমন্বয় অংশীদারত্বের পূর্তি হচ্ছে 30 বছর, আর সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তিরও হচ্ছে 25 বছর। দুই দেশের দীর্ঘ সময়ের বন্ধুত্বকে আরও জোরদার করতে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাচ্ছেন চীনে। এটি হবে পুতিনের 25তম সফর। 2 দিনের সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক, সহযোগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মতবিনিময় করবেন রুশ প্রেসিডেন্ট। আলোচনায় প্রাধান্য পাবে প্রস্তাবিত পাওয়ার অব সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন প্রকল্প। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে চীন ও রাশিয়ার বাণিজ্য রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। রাশিয়ার রপ্তানি পণ্যের 1/4 বেশি ক্রয় করছে চীন। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের তথ্য মতে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার জীবাশ্ম জ্বালানি খাতে $367 বিলিয়ন বেশি বিনিয়োগ ব্যয় করেছে চীন। এছাড়া রাশিয়ার অপরিশোধিত তেল কিনে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে মস্কোকে অর্থের সংস্থান করেছে বেইজিং। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে চীন আরও বেশি রাশিয়ার জ্বালানির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এবছর চীন রাশিয়া শিক্ষাবর্ষ শুরু হয়েছে। এর আওতায় উভয় দেশই একে অপরের নাগরিকদের জন্য ভিসা মুক্ত নীতি চালু করেছে, যার লক্ষ্য জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি। এছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ইতিমধ্যে বার্ষিক $200 বিলিয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছে, যা সম্পর্কের ভিত্তিকে করেছে আরও দৃঢ়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পর পুতিনের চীন সফরকে বিশ্ব রাজনীতির জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। পরপর 2 পরাশক্তির এমন সফর চীনকে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করছে মনে করছেন তারা। রাখি জেসমিন, চ্যানেল 24।